আসসালামু আলাইকুম। বার্তা নিউজে আসে সবাইকে স্বাগতম। ইরানি হামলায় দিশেহারা ইসরায়েল মজুত রক্ষায় বেছে বেছে ক্ষেপণাস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের উন্নত ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থার মজুত বজায় রাখতে নতুন কৌশল গ্রহণ করেছে ইসরায়েল। এখন থেকে প্রতিটি আক্রমণ প্রতিহত না করে কেবল জনবসতিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্রগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। চলমান সংঘাত পঞ্চম সপ্তাহে পদার্পণ করায় উচ্চ ক্ষমতা সমরাস্ত্রের সীমাবদ্ধতা দেখা দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখন তাদের উচ্চ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে তুলনামূলকভাবে নিম্ন স্তরের ব্যবস্থার আধুনিক সংস্করণ ব্যবহার করছে। এছাড়া যেসব ক্ষেপণাস্ত্র জনমানবহীন বা ফাঁকা জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে ইন্টারসেপ্ট না করতে দেওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নিম্ন স্তরের পরিমার্জিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে হলে সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের আরদ এবং দিমোনা শহরে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই হামলায় আরব শহরে ১৮ শিশুসহ ৩১ জন এবং ডিমোনা শহরে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের সংখ্যার চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো এই শহরগুলোর অবস্থান। ডিমোনার পারমাণবিক চুল্লি এবং নেভাতিম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ৩টি স্তরে বিভক্ত। আয়রন ডোম রয়েছে স্বল্প পাল্লার রকেট ও ড্রোন ধ্বংসের জন্য, মাঝারি পাল্লার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ডেভিড স্লিং, আর দীর্ঘ পাল্লার উচ্চতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য রয়েছে অ্যারো ২ এবং ৩। ২০২৫ সালে জুনে ইরানের সাথে আগের দফায় সংঘর্ষে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর মজুত উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বর্তমান সংঘাতে ইরান ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলা তো রয়েছে। মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র অ্যানালিস্টিক আল ইনবার বলেন, ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত, লড়াই যত দীর্ঘ হবে মজুদ তত কমবে। ফলে কোনটি ধ্বংস করা আর হবে, কোনটি হবে না, সেটি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির পরিচালক টক কারাকো বিষয়টিকে আশঙ্কাজনক হিসেবে দেখেছেন। তার মতে বহু বছরের উৎপাদন আমরা মাত্র কয়েক সপ্তাহে বাতাসে উড়িয়ে দিচ্ছি। এই গতিতে চলা অসম্ভব। বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের অত্যাধুনিক ইন্টারসেপ্টরগুলো তৈরি করতে যেমন দীর্ঘ সময় লাগে, তেমনি এগুলোর উৎপাদন খরচও অত্যধিক। অন্যদিকে ইরান তুলনামূলকভাবে কম খরচে এবং দ্রুত সময়ে অধিক পরিমাণে ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালালেও এই হুমকি এখনও নির্মূল করা সম্ভব হয়নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।